ওনাকে যে কোনো গাড়ি দিলে উনি বানিয়ে দেবে। 11টা 1 মানে 11টা বেজে গেছে, আর আমাদের বাগ এক্সপ্রেস 1 ঘন্টা 38 মিনিট মতন কিন্তু ডিলে চলছে। সামনে আসছে দ্রুত গতিতে ধন্যবাদ 13,381 পূর্বা এক্সপ্রেস। আর আমরা এখন ডিপার্চার করছি ঐতিহাসিক স্টেশন চৌরিচড়া। ইতিহাসের পাতায় রয়েছে এই স্টেশনটা, চৌরিচড়া। তো আমরা এখন এসে পৌঁছালাম বিহার রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে সিওয়ান জংশন। তোমাদের দেখায় স্টেশনটা কি ভিড়, আর থার্ড এসিতে দেখো সব এখানকার লোকাল প্যাসেঞ্জার উঠছে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে কাঠগোদাম রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি এই কাঠগোদাম থেকে ট্রেনে করে যাব হচ্ছে হাওড়া। আর আমি নৈনিতালে মোট 2 দিন ছিলাম, আর বিশ্বাস করো নৈনিতাল জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। ক্যাচিধাম গিয়েছি, তারপরে নৈনিতাল লেকে গিয়ে বোট রাইড করেছি, ভীমতাল গিয়েছি, তারপরে আশেপাশের যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো যতটুকু পেরেছি খুব ভালোভাবে ঘুরেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে জীবনে প্রথমবার বাড়ি থেকে একা বেরিয়েছি ঘুরতে, বলতে পারো আলাদা লেভেলের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর আজকে আমি যে ট্রেনটা করে বলতে পারো এই কাঠগোদাম থেকে হাওড়া যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 13020 বাগ এক্সপ্রেস। আর এই কাঠগোদাম থেকে হাওড়া পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 1510 কিলোমিটার। আর এই 1510 কিলোমিটার জার্নি কভার করতে আজকে আমাদের বাগ এক্সপ্রেসের সময় লাগবে তোমার 37 ঘন্টা 20 মিনিটের মতন। টোটাল 66খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ দেবে। আর কাঠগোদাম থেকে এই ট্রেনটি প্রতিদিন রাত্রি 9টা বেজে 50 মিনিটে ছাড়ে। আর আমাদের এই ট্রেনটা ঠিক পরশুদিন সকাল 11টা বেজে 10 মিনিট নাগাদ কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে দেবে, যদি লেট না করে। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কাঠগোদাম স্টেশনের ভেতরে যাওয়া যাক, দেখি আজকে কত নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের বাগ এক্সপ্রেস দিয়েছে। তো দেখাই, এ হচ্ছে তোমার কাঠগোদাম রেলওয়ে স্টেশন। আর এখন প্রায় রাত্রি তোমার 9টা বাজতে যায়, স্টেশন চত্বর কিন্তু পুরো ফাঁকা। আর আমি রাত্রের খাবার এই স্টেশনের একেবারে বাইরে একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে খেয়ে নিয়েছি, তার কারণ ট্রেনে আর খাওয়ার কোনো রকম ঝামেলা থাকবে না। তো চলো স্টেশনের ভেতরে ঢোকা যাক। তো খুব সুন্দর কিন্তু স্টেশনটা, টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে কাঠগোদাম রেলওয়ে স্টেশন। ও আচ্ছা, অলরেডি কিন্তু বাগ এক্সপ্রেস দিয়ে দিয়েছে, এই যে ট্রেন নাম্বার 13020 3 নম্বর প্ল্যাটফর্মে। ও দাঁড়িয়েও আছে দূরে, তার মানে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর আমি না এই জায়গা থেকে দুটো জলের বোতল কিনে নিই, তার কারণ এই বাগ এক্সপ্রেসে তোমার কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি আছে। তো কখন জল উঠবে কি না উঠবে, দেখি জলের বোতল আছে নাকি রেল নিয়ে। भैया 2 रेल नील दे देना। हाँ हाँ, कोई केक है क्या? 20 रुपया आगे मिलेगा ना? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জল নিয়ে নিলাম দুটো রেল নীল। আর রেল নীল জলটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো। আচ্ছা দাঁড়াও, এক 20 रुपया वाला কেক দিয়ে দে না। আচ্ছা আমাকে এটা রাখতে হবে, দাঁড়াও, এক হাতে হয়ে গেছে না, এর জন্য অসুবিধা। एन बाल्टी की क्या फ्रूट केक एक कितने का है? ये है तुम्हारा 35 रुपये। अच्छा 30 रुपये। 20 का कोई फ्रूट केक नहीं है? ये वाला मिलेगा, यही है? अच्छा आप एक काम करिए, बिस्कुट दे दीजिए मेरे को 20 का। बिस्कुट नहीं। अच्छा ঠিক আছে, এই বেলা চলেগা। বিস্কুট নিয়ে নিই, পকেটে রেখে দিই। মানে এক হাতে ভিডিও করছি, এক হাতে জিনিসপত্র কিনছি, এটা একটু অসুবিধা হয়। আর তার কারণ ওই 3 নম্বর প্ল্যাটফর্মে কোনো রকম দোকানপাট নেই। দেখো তোমাদের দেখাই, এই দেখো। তো এখন ওভারব্রিজে যাই, ওভারব্রিজে করে ওই পারে পার হয়ে যায়। আর আমার কোচ নাম্বার হচ্ছে B1 মানে থার্ড এসি, আর সিট নাম্বার হচ্ছে তোমার 40 নম্বর। তো এই হচ্ছে আমাদের কোচ নাম্বার হচ্ছে B1। তো চলো ভেতরে ঢুকি। আমার মেন সমস্যা হয়ে গেছে পিঠের ব্যাগটার জন্য, এত ভারী ঠেলতে হবে। এই দেখো, আচ্ছা সিট নাম্বার হচ্ছে তোমার 40। এই যে তোমার সাইড আপার, এই যে ওপরের সিটটা হচ্ছে আমার 40 নম্বর সিট। আর যা দেখছি এখানে একটু লাইটটা কম আছে, দাঁড়াও ব্যাগটা রেখে দিই এখানে। এতক্ষণ পর শান্তি পেলাম, তোমাদের দেখাই ব্যাগটা, দেখো বিশাল ভারী বিশাল ভারী, ওদিকে আবার একটা জুতোও রয়েছে। এতক্ষণ পর একটু শান্তি পেলাম। তো
ট্রেনে হয়তো ইঞ্জিনটা লাগাবে, তারপরে হয়তো একটু লাইট টাইট হয়তো দেবে। যাই হোক, তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে কিন্তু কাঠগোদাম স্টেশন থেকে আমাদের বাগ এক্সপ্রেস ছেড়ে দিল। আর এরপরে এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার হালদিবানি, তারপর হচ্ছে লালকুয়া, তারপরে বিলাসপুর হয়ে তোমার কিন্তু রামপুর চলে যাবে। তারপরে রামপুর থেকে তোমার ইঞ্জিন চেঞ্জ হয়ে কিন্তু আবার বয়ালির দিকে যাবে। তো রামপুরে পৌঁছাবে অনেক রাত্রে। তো এখন রাত্রে আর সেরকম কিছু দেখাবো না, এখন ঘুমাতে চলে যাব। আর আমরা কিন্তু এখন ডিপার্চার করছি কাঠগোদাম রেলওয়ে স্টেশন। দেখো, আর আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাগ এক্সপ্রেস ডিপার্চার হচ্ছে। দেখো, স্টেশন চত্বর পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তোমাদের দেখায়, দেখো ওদিকটা, এই দেখো পুরো পুরো কিন্তু ফাঁকা স্টেশন চত্বর পুরোটা। তো ফাইনালি আমাদের ট্রেনটা কিন্তু কাঠগোদাম স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর রাত্রে ট্রেন ছাড়া মানেই হচ্ছে দরজা আটকে দেওয়া। আটকে দিলাম। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হঠাৎ ট্রেনটা এসে দাঁড়ালো। আমি দেখলাম যে কোন স্টেশনে এসে দাঁড়ালো, দেখলাম রামপুর স্টেশন। আর রামপুর স্টেশনের এখন ভিউটা জাস্ট দেখো, পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। দেখাই তোমাদের, এদিকটা আমি তোমাদের দেখাই, দেখতে পেরেছো পুরো ঘন কুয়াশায়। দেখো কুয়াশাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এদিক থেকে ওদিকে যাচ্ছে, তোমাদের দেখাই দেখো। আর এখানে বিশাল বিশাল ঠান্ডা, মানে এত ঠান্ডা আমি রীতিমতন কেঁপে যাচ্ছি। আর এখানে আমাদের এই গাড়ির ইঞ্জিনটা চেঞ্জ হবে। এতক্ষণ আমরা ওদিক থেকে এদিকে এসছি, আর এখন আমরা বলতে পারো ইঞ্জিনটা সামনে লাগিয়ে আমরা ওদিকে এখন যাব। আর রামপুর স্টেশনে এখন জাস্ট ভিউটা দেখো, দেখতে পেয়েছো পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আর স্টেশন চত্বরে সেরকম খুব লোকজন কমই দেখছি, তার কারণ আমাদের যারা কো প্যাসেঞ্জার রয়েছে তারা অলরেডি সবাই এখন ঘুমিয়ে পড়েছে। আর আমার কী যেন মনে হলো, দেখি কোন স্টেশন আসি, দেখি রামপুর স্টেশনে এসে এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। দেখো পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, দেখো পুরো কুয়াশায়। যাই হোক, খুব সুন্দর একটা ভিউ কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এত রাত্রে জেগে। তো যাই, গাড়িতে উঠে যাই, বাইরে বিশাল ঠান্ডা, এখন আবার ঘুমাতে চলে যাই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে কালকে সকালবেলা। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম, তবে রামপুর স্টেশনে এত সুন্দর একটা ভিউ সেটা তোমাদের না দেখিয়ে পারলাম না। তো যাই এখন ঘুমাতে। তো গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রে বিশ্বাস করো এক ফোঁটাও ঘুমাতে পারিনি, তার কারণ আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারা বেশিরভাগই নাক ডাকছিল। এত নাক ডাকছিল যার কারণে আর ঘুম হয়নি, মনে হয় লাগছিল কালকে নাক ডাকা কম্পিটিশন হচ্ছিল আমাদের কোচে। যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম উত্তরপ্রদেশ রাজ্যের গোন্ডা জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে জিডি। টোটাল তোমার 5খানা প্ল্যাটফর্ম আছে। আর এই গোন্ডা জংশন স্টেশনটা তোমার নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে তোমার লখনৌ। আর এখানে আমাদের বাগ এক্সপ্রেসের মাত্র 10 মিনিটের স্টপেজ আছে। তোমাদের দেখায়, দেখো এটা হচ্ছে তোমার গোন্ডা জংশন রেলওয়ে স্টেশন। আর এখন ঘড়ি কাটা কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি। দেখুন এখন বাজে হচ্ছে তোমার 11টা 1, মানে 11টা বেজে গেছে। আর আমাদের বাগ এক্সপ্রেস 1 ঘন্টা 38 মিনিট মতন কিন্তু ডিলে চলছে। যাই হোক, শীতকাল বলে কথা, একটু তো ডিলে চলবে। আমাদের বাগ এক্সপ্রেস এই গোন্ডা জংশন স্টেশনে 10 মিনিট স্টপেজ দেওয়ার পর কিন্তু আবার ছেড়ে দিল। দেখো আমাদের দেখায় হাই। আর এখানে খাবার দাবারের দোকানও বেশ ছিল। এ দেখো গোন্ডা জংশন। আর এটা কিন্তু তোমার উত্তরপ্রদেশে পড়ছে, উত্তরপ্রদেশ রাজ্যে।
কাঠগোদাম স্টেশন থেকে 292 কিলোমিটার পথ আসলাম উত্তরপ্রদেশ রাজ্যের আরও একটা রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে তোমার বস্তি রেলওয়ে স্টেশন। তোমাদের দেখায়, দেখো নামটা খুব সুন্দর। আর এই স্টেশন কোড হচ্ছে তোমার BTS। টোটাল তোমার 5খানা প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনটা তোমার নর্থ ইস্ট রেলের জোনের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে তোমার লখনৌ। আর এখানে আমাদের বাগ এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর তোমাদের দেখাই, যারা জেনারেলে যাবে তারা অলরেডি অনেকটা আগে দৌড়াচ্ছে। দেখো, এ হচ্ছে তোমার বস্তি রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেনটা এই বস্তি স্টেশনে মাত্র 2 মিনিট স্টপেজ দেওয়ার পর ছেড়ে দিলাম। আর আমরা এখন ডিপারচার করছি বস্তি রেলওয়ে স্টেশন। आपका उम्र आपका उम्र 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 कितना है? हमारा होगा 50। 50 साल हो गया। अभी 50। আচ্ছা, উনি হচ্ছে একজন অবঘুরে মানুষ, ঠিক আছে। গুন্ডা বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে উঠেছে আর যাবে হচ্ছে গোরক্ষপুরে। অ্যাকচুয়ালি উনি বসে আছে আমাদের RAC যেখানে দরজা আছে, তাও পেছনে দেখতে পাচ্ছ, বাথরুমে একেবারে এখানে সামনে। আবার হাতে क्या चीज़ है? खैनी। अच्छा, अच्छा लगता है खाने के? अच्छा है। अच्छा ठीक है, खाओ। अब विकलांग है ये है, अच्छा। ये गोल का विकलांग है, ओ ये हाथ का, ये अच्छा मगर एक हाथ से बनाते बनाते हम क्या करें? আচ্ছা, মানে উনি হচ্ছে প্রতিবন্ধী মানুষ, ঠিক আছে। 1000 रोज मिलता है। किधर से? गाड़ी बनाते हैं गाड़ी, আচ্ছা 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 कोई भी गाड़ी बनवाइए। আচ্ছা, উনি হাত ওনাকে লাগা। যে কোনো গাড়ি দিলে উনি বানিয়ে দেবে। অ্যাকচুয়ালি যা বোঝা যাচ্ছে উনি একটু মানসিক দিক থেকে একটু ভারসাম্যহীন, তোমরা দেখেই বুঝতে পারছো। বাদ বাকি ওনার সাথে আমার কথা বলে খুব ভালো। आपके साथ बात करने के मेरा बहुत अच्छा लगा। आप अच्छे हो, ভালো লোক। তো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে, যার নাম হচ্ছে তোমার গোরক্ষপুর রেলওয়ে স্টেশনে। আর গোরক্ষপুর স্টেশনটা কিন্তু তোমার উত্তরপ্রদেশের মধ্যেই আছে। আর এই স্টেশন কোড হচ্ছে GKP। টোটাল তোমার 10খানা প্ল্যাটফর্ম আছে। আর গোরক্ষপুর সম্পর্কে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কর্ণাটকের হুবলি জংশন রেলওয়ে স্টেশনের পর কিন্তু বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম কিন্তু তোমার এই গোরক্ষপুর স্টেশনেই আছে। তো দেখো, এটাই হচ্ছে তোমার গোরক্ষপুর জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের বাগ এক্সপ্রেসের তোমার 10 মিনিটের স্টপেজ আছে। আর আমি যখন ট্রেনে ছিলাম তখন সাইড প্যান্ট্রি থেকেই কিন্তু যে দুপুরের যে খাবারটা সেটা অর্ডার দিয়েছিলাম, একটা ভেজ থালি। হয়তো এটা এই স্টেশন থেকে উঠবে, দেখি খাবার দাবার কীরকম হয় কি না হয়, তো সমস্ত কিছুই জানাবো। তো চলো, আমাদের গাড়ির সিগন্যাল হয়ে গেছে, উঠে যাই, দাঁড়াও। আর আমাদের এই গোরক্ষপুরে মাত্র 10 মিনিটের স্টপেজ ছিল। বাদবাকি গোরক্ষপুর স্টেশনটা কিন্তু ভীষণ ভীষণ বড়। आ जाइए, হ্যাঁ যা सकते हैं आप उधर, খোলা हुआ है। ये देखो, আমরা এখন ডিপারচার করছি গোরক্ষপুর জংশন রেলওয়ে স্টেশন। আমরা জাস্ট গোরক্ষপুর স্টেশন পার করলাম। আর সাইড প্যান্ট্রি থেকে দুপুরে যে খাবার অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমাদের দিয়ে গেছে। আমি ভেজ থালি অর্ডার করেছিলাম, আমাদের দেখায় দেখো কী কী দিয়েছে। এখানে 2 পিস রুটি দিয়েছে, আর এই হচ্ছে তোমার ভেজ থালি। খাবারটা গরম রয়েছে, আশা করি খাবারটা যেন খেতে ভালো হয়। বিশাল বিশাল খিদা পেয়েছে। এক হাতে খোলা, এক হাতে ভিডিও করতে না ভীষণ ভীষণ সমস্যা হয়। দাঁড়াও, আচ্ছা এটা এখানে রাখি। এই হচ্ছে তোমার ভেজ থালি, এখানে ভাত রয়েছে আর এরকম জল, পুরো ডাল দেখো দেখো। আর এখানে তোমার সবজি দিয়েছে, গাজর দিয়েছে স্যালাড হিসেবে, আর এখানে দিয়েছে হচ্ছে পনির। তো চলো খাওয়া যাক, তার কারণ ভীষণ খিদা পেয়েছে। সকালবেলা সেরকম কিছুই খাওয়া হয়নি, তো এটাই এখন টেস্ট করা যাক কীরকম কী খাবার।
বলার কোনো ভাষা নেই। ডাল দিয়ে খেলাম, একদম ভালো না। এই সবজিটা দিয়ে খাই দেখি। ট্রেনের খাবার না বরাবরই এরকমই হয়। সবজিটা তাও খেতে ভালো, তবে সবজিটা ঠান্ডা, ডালটা গরম, ভাতটা গরম, পনিরটা আবার ঠান্ডা। এই হচ্ছে খাবার। 130 টাকায় দিয়েছে, যাই হোক। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম উত্তরপ্রদেশ রাজ্যের চৌরি চৌরা রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনটা কিন্তু ইতিহাসের সাথে যুক্ত, তার কারণ 1922 সালে 4 ফেব্রুয়ারি এই গোরক্ষপুরের চৌরি চৌরা গ্রামে কিন্তু যারা অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ভারতীয়রা কিন্তু ব্রিটিশ পুলিশদের একটা থানাকে পুরো পুড়িয়ে দেয়, যার ফলে কিন্তু 22 জন পুলিশকর্মীর মৃত্যু হয়। তার ফলে আমাদের গান্ধীজি কিন্তু সেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে। তো দেখো, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক স্টেশন তোমার চৌরি চৌরা। তো চৌরি চৌরা স্টেশনে আমাদের বাগ এক্সপ্রেস মাত্র 2 মিনিট স্টপেজ দেওয়ার পর কিন্তু আবার ছেড়ে দিল। আর আমরা এখন ডিপার্চার করছি ঐতিহাসিক স্টেশন চৌরি চৌরা। ইতিহাসের পাতায় রয়েছে এই স্টেশনটা, চৌরি চৌরা। তো আমরা এখন এসে পৌঁছালাম বিহার রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে সিওয়ান জংশন। তোমাদের দেখায় স্টেশনটা কি ভিড়। আর থার্ড এসিতে দেখো সব এখানকার লোকাল প্যাসেঞ্জার উঠছে। আর এই সিওয়ানের স্টেশন কোড হচ্ছে তোমার এসবি। টোটাল তোমার 5খানা প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনটা বেসিক্যালি তোমার নর্থ ইস্টার্ন জোনের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে তোমার বারাণসী। তো দেখো, এটাই হচ্ছে তোমার সিওয়ান রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই বাগ এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। যখন ছিলাম ওইখানে যতটা না ঠান্ডা লাগছিল, এই বিহার রাজ্যে এসে কিন্তু বিশাল বিশাল ঠান্ডা লাগছে। আর এখানে দুটো দাদার সাথে পরিচয় হলো। क्या नाम है आपका? सचिन कुमार। और आपका? उत्तम कुमार। सचिन उत्तम कुमार। कहाँ से हो आप? यहाँ छपरा। छपरा से। कहाँ गए थे आप? छपरा भर्ती से परीक्षा देके आ रहे हैं, एग्जाम देने। आप लोग काम करते हो क्या, स्टूडेंट? স্টুডেন্ট। মানে আমি এখানে গেটে ভিডিও করছিলাম, দাদা ওটা বলছে যে আমাকেও ব্লগে নিয়ে না, ফেমাস হয়ে যাবে। ছাপরা উতরোগে না आप लोग? हाँ हाँ, छपरा जंक्शन। ছাপরাই आपका घर है? हाँ। আচ্ছা, ওরা তো ছাপরায় নেমে যাবে, আমিও ছাপরায় নেমে তোমাদের স্টেশনটা দেখাবো। আমরা এখন এসে পৌঁছালাম বিহার রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে ছাপরা জংশন। আর স্টেশন কোড হচ্ছে সিপিআর। টোটাল তোমার 8খানা প্ল্যাটফর্ম আছে। আর ছাপরা স্টেশনটা কিন্তু বেসিক্যালি তোমার নর্থ ইস্টার্ন রেলের জোনের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে বারাণসী। আর এই ছাপরা স্টেশন থেকে কিন্তু তোমরা দিল্লি, মুম্বাই, চেন্নাই, অমৃতসর আর ওদিকে বারাণসী যাওয়ারও কিন্তু তোমরা ট্রেন পেয়ে যাবে। এই আমার দাদা ইধার, आप उठ जाओगे ना इधर? आपका तो घर बोला छापरा में है। अच्छा, आप एक काम करना, आपको तो मैं डायरेक्ट नंबर नहीं दे सकता ना, हमारे काছে নাম্বার চেয়েছিল আমি দিতে পারিনি। आप इंस्टाग्राम में मेरे को मैसेज करना, ठीक है? हम जरूर रिप्लाई देंगे। आप मैसेज करके बताना कि भैया छपरा से आपका बात हुआ था, हम जरूर पहचान जाएगा। और आप यूट्यूब में स्टार्ट करो, कोई बात नहीं, आप अपना एंड्रॉयड से स्टार्ट करो, ठीक है?
लेकिन करो आपके मन में इच्छा शक्ति होना चाहिए हाँ हाँ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো লাগলো আসলে ইউটিউব স্টার্ট করতে চাই কিভাবে করবে না করবে তো বলে দিলাম আমি মানুষকে হেল্প করতে ভীষণ ভীষণ ভালোবাসি আর আমাদের এখানে এই বাগ এক্সপ্রেসের কিন্তু বলতে পারো তোমার 10 মিনিটের স্টপেজ আছে তো ছাপড়া স্টেশন থেকে আমাদের বাগ এক্সপ্রেস 10 মিনিট স্টপেজ দেওয়ার পর এখন ছেড়ে দিলাম আর এখন চলে যাই হচ্ছে ভেতরে দরজাটা আটকে দিই তার কারণ স্টেশন ছেড়ে দিয়েছে আর এরপরে সেরকম আর কিছু দেখানোর নেই তার কারণ পুরোটাই বিহারের উপর দিয়ে যাবে তারপরে তোমার ঝাড়খণ্ড হয়ে তোমার সোজা কিন্তু ঢুকবে হচ্ছে পশ্চিমবঙ্গে আর এখানে দুটো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেছে आप कहाँ से बोल रहे उत्तराखंड से उत्तराखंड से आप पढ़ाई करते हो क्या अच्छा आप कौन सी क्लास में हो 9 और आप আচ্ছা দেখো দেখে মনে হচ্ছে না 9 মানে ওদের কাছে আমাকে লাগছে মানে ছোট आपको देख के पता नहीं चल रहा आप 9 से पढ़ते हो आप कहाँ से हो 4th से फोर्थ क्लास उत्तराखंड से अच्छा आपका नाम लक्ष्य कुमार अच्छा आपका नाम आपका শিবন কুমার সত্যি কথা বলতে যাও যাও সত্যি কথা বলতে ওদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম খুব ভালো লাগলো ব্যাপারটা কি বলো তো নতুন নতুন জায়গায় যাই নতুন নতুন মানুষের সাথে পরিচয় চলে ইধার যাও নতুন নতুন এই যে ভাইও আছে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় খুব 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 ভালো লাগে তো এখন বাজে রাত্রি 11:43 আর আমাদের এই কোচের বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর অলরেডি কিন্তু নাক ঢাকা কম্পিটিশন শুরু হয়ে গেছে অনেক লোকই নাক ডাকছে মনে হয় না অত ভালোভাবে ঘুমাতে পারবো আর রাতের খাবার আমি খেয়ে নিয়েছি ওই সেম খাবারই খেয়েছি যেটা দুপুরবেলা খেয়েছি ভেজ থালি তো সেটা দেখালাম না আর রাত এখন প্রায় অনেক হয়ে গেছে আর আমাদের ট্রেনটা কিন্তু পুরোটাই এখন বিহার রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে তো যে যে স্টেশনগুলো ঢুকবে সেগুলো অনেক রাত্রে ঢুকবে তো সেগুলো দেখিয়ে আর কোনো লাভ নেই তো এখন আমি ঘুমাতে যাচ্ছি তো আজকের জন্য গুড নাইট তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একেবারে সকালবেলা মর্নিং বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তোমার বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে আর কালকে রাত্রে কিন্তু একটা ভালো ঘুম দিয়েছি সেরকম অত বলতে পারো নাক ডাকা পাবলিক খুব কমই ছিল আর বর্ধমান সম্পর্কে যদি বলি এই স্টেশন কোড হচ্ছে BWN টোটাল তোমার 8খানা প্ল্যাটফর্ম আছে আর বর্ধমান যেহেতু জংশন এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার কাটোয়ার দিকে তারপরে এইদিকে দুটো লাইন আলাদা হবে হাওড়া বর্ধমান কল লাইন হাওড়া বর্ধমান মেন লাইন আর এদিক দিয়ে যদি দেখো তাহলে খানা জংশন বলে একটা রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে আরও দুটো লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে আসানসোলের দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার রামপুরহাটের দিকে আর আজকে আমরা আসলাম হচ্ছে তোমার আসানসোলের দিক থেকে আর আমাদের এই বাগ এক্সপ্রেস এখন কত ঘন্টা ডিলে চলছে আমি তোমাদের জাস্ট দেখাই 2 ঘন্টা 48 মিনিট ডিলে চলছে দেখো কি অবস্থা আর হাওড়ায় টাইম হচ্ছে 12:49 তো দেখো এই হচ্ছে তোমার বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন আর এখানে আমাদের বাগ এক্সপ্রেসের মাত্র তোমার 5 মিনিটের স্টপেজ আছে আর এই বর্ধমান থেকে কিন্তু আমার বাড়ি একেবারে কাছে তবে আজকে বাড়ি যাব না তার কারণ মা আর বাবা অলরেডি কিন্তু কলকাতা বাড়ি যে আছে সেখানে চলে গেছে আর ওদিকে দেখছি একটা মেমু ট্রেন আছে হ্যাঁ এটা আসানসোল যাবে তোমার এই যে আর এই বর্ধমান থেকেই কিন্তু ভারতের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন ছাড়ে বলতে পারো বর্ধমান থেকে ছাড়ে একেবারে হাওড়ায় গিয়ে দাঁড়ায় সেটারও আমার জার্নি করা আছে তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। আর ব্যান্ডেলের সম্পর্কে যদি বলি তো ব্যান্ডেলের স্টেশন কোড হচ্ছে বিডিসি। টোটাল তোমার 7খানা প্ল্যাটফর্ম আছে। আর ব্যান্ডেল যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে যেদিক থেকে আমরা আসলাম, তারপরে একটা লাইন চলে যাবে হচ্ছে এদিকে নৈহাটির দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে হাওড়ার দিকে যেদিকে আজকে আমরা যাব, আর একটা লাইন এদিকে চলে যাবে সেটা হচ্ছে তোমার কাটোয়ার দিকে। আর কাটোয়া লাইনেই আমার বাড়ি। বলতে পারো এই ব্যান্ডেল স্টেশনে আমার বহুবার আসা হয়েছে। আর আমাদের এখানে এই বাগ এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর পুরো ট্রেন কিন্তু আমাদের খালি হয়ে গেল, তোমাদের দেখায় পুরো ট্রেন, বহু লোক নামলো এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই ট্রেনটা এই যে ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়বে না, একেবারে গিয়ে কিন্তু দাঁড়াবে এই ট্রেনটার, এবং আমারও ডেস্টিনেশন হাওড়ায় গিয়ে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই বাগ এক্সপ্রেসে এই হাওড়া পৌঁছানোর টাইম ছিল হচ্ছে সকাল 11টা 10। আর এখন কটা বাজে তোমাদের দেখায় 12টা 58। আর 1 ঘন্টা 48 মিনিট দেরিতে আমাদের হাওড়া স্টেশনে এই ট্রেনটা এসে পৌঁছেছে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর একটা ট্রেন জার্নি ছিল। আর নৈনিতাল জায়গাটা খুব ভালোভাবে ঘুরলাম, তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো। তো ঠিক আছে, এখন চলে যাবো হচ্ছে এই হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে মোটো বুক করে সোজা নিজের বাড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কাঠগোদাম থেকে এই হাওড়া পর্যন্ত এই বাগ এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা হচ্ছে WFE7 ইঞ্জিনের আওয়াজ, মারাত্মক লেভেলের। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।